হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের দিন যে বৃষ্টির ভিডিওটা দিয়েছিলাম, মানে শর্ট ভিডিওটা, সেখানে আমাদের ইউটিউব পরিবারের এক সদস্যা প্রশ্ন করেছিলেন যে গাছের গোড়া এখানে ঢাকা থাকে কেন। তো তারই প্রশ্নের আজকে উত্তর দেব, কিন্তু এভাবে হাঁটতে হাঁটতে কথা বললে কষ্ট হচ্ছে আমার, সেটা তোমরা অনেকে ফিল করেছো। তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, শুধু আমি দেখিয়ে দিচ্ছি যে গাছের গোড়াগুলো ঠিক কীরকমভাবে ঢাকা থাকে এখানে, আর সেটা কেন ঢাকা থাকে সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি। আর এই যে আমাদের সাথে ছোট্ট ফুটাই বেরিয়েছে, এই যে দেখো গাছের গোড়াগুলো এই যে ঢাকা রয়েছে সুন্দর করে। তো এটার একটা বিশেষ কারণ রয়েছে। তো এই যে গাছের চারপাশে যে প্লাস্টিক কভারগুলো দেখতে পাচ্ছ, সেগুলো না গাছের চারপাশে আগাছা জন্মাতে দেয় না, আর তার ফলে গাছের যে পুষ্টি বা জল সেটা মাত্র ওই গাছটাই পায়। আর আমাদের এই বাড়ির কমিউনিটিটা একদম নতুন, আর গাছগুলো হয়তো দেখে বুঝতে পারছো যে একদম নতুন লাগানো হয়েছে, মানে ছোট গাছ। তো এই ছোট গাছগুলোকে আমাদের এই যে ক্যালগারিতে এত বেশি রকম ঠান্ডা পড়ে বা বরফ পড়ে, তো এই ঠান্ডা আর এই আবহাওয়া থেকে রক্ষা করতেই কিন্তু এই গাছগুলোর চারপাশে প্লাস্টিক দেওয়া হয়। তাতে কি হয়, কাণ্ডগুলো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত রোদে ক্ষতিগ্রস্ত হয় না। আরও একটা কারণ আছে, কি বলতো, মানুষ যখন হেঁটে যায় বা সাইকেল নিয়ে যায়, তারপর পেট ডগকে নিয়ে হাঁটতে বেরোয়, যদিও সবাই ফুটপাথটা ইউজ করে, কিন্তু ভুলবশত বা অঘটনবশত যদি গাছের গোড়ার কাছে কেউ চলে যায়, তাতে করে কিন্তু এইরকম প্লাস্টিক দিয়ে ঢাকা থাকলে গাছের গোড়ার মাটিটা ক্ষয় হয় না বা গাছের কোনো রকম ক্ষতি হয় না। আর আমাদের এখানে তো এই গরমকালে প্রচুর খরগোশ দেখা যায়, আবার কিছু কিছু এরিয়া আছে হরিণও দেখা যায়। তো নানা রকম প্রাণী অনেক সময় কি হয়, গাছের গাটা চিবোতে আসে বা ঘষতে চায়। তো এক্ষেত্রে কিন্তু এই প্রোটেক্টরটা অনেক বেশি সাহায্য করে গাছটাকে ঠিক রাখতে। আমি নিজের বাড়ির ভেতরে ঢুকে গিয়েছি। আমাদের বাড়ির সামনে যে গাছটা রয়েছে সেই গাছটাও দেখো গোড়াটা কিন্তু ঢাকা রয়েছে। এই যে দেখো গোড়াটা ঢাকা রয়েছে। সবশেষে একটা কথা না বললেই নয়, আমি এতদিন ধরে এখানকার রাস্তা দিয়ে হাঁটাচলা করছি, বিশেষ করে পার্কের রাস্তা দিয়ে যখন হেঁটেছি, তখন আমার মনের মধ্যেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, কিন্তু সেই মুহূর্তে আর ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দেওয়া হয়নি। তো এলোমেলো উত্তর দিয়ে নিজের মনকে নিজেই বুঝিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ধরনের প্রশ্ন করার জন্য। আজকে আপনার জন্য আমারও কিন্তু এই অজানা ব্যাপারটা নিয়ে অনেক সঠিক উত্তর জানা হলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে।